সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো কিছু লেটেস্ট আপডেটসকে নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রায়ান রাফি এবং আফরান নিশো অভিনীত ছবি আহ, সুড়ঙ্গ বলে ছবিটা, যেটা গত বছরে লাস্ট রিলিজ পেয়েছিল, আফরান নিশোর ছবি। এবং তারপর থেকে আফরান নিশোর মেবি হয়তো একটা ওয়েব সিরিজ এসেছিল, এবং তারপর থেকে আফরান নিশোর এখনো অব্দি টিল নাও অব্দি কিন্তু সেইভাবে কিন্তু কোনো কাজ আসেনি। তো আফরান নিশো এবং রায়ান রাফির জুটিটাকে আমরা আরেকবার দেখতে চলেছি, এবং এই কাজটা শুরু হতে চলেছে অক্টোবর মাস থেকে। আমরা সকলেই জানি যে তুফানের পর সে আবার একটা প্রজেক্টে কাজ করছে, যার মুখ্য চরিত্রে আফরান নিশো থাকবে। তো এই কাজটা শুরু হতে চলেছে অক্টোবর মাস থেকে, এবং এই কাজটা নেক্সট ঈদেতে আসতে পারে। 2026-এর ঈদেতে তারা আনার প্ল্যান করছে এই কাজটা। তো দেখার যে এই কাজটা কেমন হয়। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো জওয়ানের বক্স অফিস কালেকশন, যেটা হিন্দি নেট কালেকশন ছিল 582 কোটি টাকা, সেই কালেকশনটা কিন্তু স্ত্রী টু বিট করে দিয়েছে। তো স্ত্রী টু হচ্ছে এখন ইন্ডিয়ার সবচেয়ে বেশি হিন্দি নেট কালেকশন করা ছবি। স্ত্রী টু এখন অব্দি 583 কোটি টাকা মতো কালেকশন করেছে, এবং এখন অব্দি ছবিটা ভালোই চলছে। এবং এর সাথে সাথে যদি জওয়ানের কথা বলি, জওয়ানের কিন্তু অল টাইম কালেকশন ছিল 582 কোটি টাকা। তো দেখার যে স্ত্রী টু আরো কত কালেকশন বিট করতে পারে। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো সালমান খানকে নিয়ে অনেকগুলো আপডেট যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে আরিয়ান খান তার রিসেন্ট টাইমে সে একটা ওয়েব সিরিজের ওপর কাজ করছে, যেটার নাম হতে চলেছে স্টারডাম, যেখানে মুখ্য চরিত্রে আমরা ববি দেওয়ালকে দেখতে পাবো। তো এই কাজটাতে রণবীর কাপুর এবং শাহরুখ খানের ক্যামিও থাকতে চলেছে, এটা আমরা আগে জানতাম এবং এটা নিয়ে আমি আপডেট দিয়েওছি। এর সাথে সাথে এই কাজটায় সালমান খানের একটা ক্যামিও থাকতে চলেছে, এবং সালমান খানের কিছু পোর্শন এই কাজটায় শুটও হয়ে গেছে। তো দেখার যে ইম্পর্টেন্ট পোর্শন বা সালমান খানকে আরিয়ান খান কিভাবে প্রেজেন্ট করে, এবং একটাই ওয়েব সিরিজে শাহরুখ, রণবীর এবং সালমানের মতো অভিনেতারা আছে, ক্যামি হোক এবং যেরকমই হোক কিন্তু আছে, সেটা দেখে বেশ ভালো লাগবে। তো একটা স্টারের ডাউনফল বা সমস্ত কিছু নিয়ে এই কাজটা বানানো। তো দেখার যে সে কাজটা কেমন হয়, এবং আমি এই কাজটা নিয়ে বিশালভাবে এক্সাইটেড। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, আমরা সকলেই জানি যে অ্যাটলি এবং সালমান খানের কাজ হতে চলেছে, আসতে চলেছে খুব তাড়াতাড়ি। এবং সালমান খানের সিকান্দারের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাটলি সালমান খানকে নিয়ে শুট শুরু করে দেবে। তো এই কাজটা খুব বড় স্কেডিউলে যেহেতু কমপ্লিট হবে, এবং 2024-এর সাথে সাথে 2025 পুরোটাই এই কাজটা শুটিং চলতে থাকবে। তো এই কাজটা শুধু সালমান খান নয়, কামাল হাসান এই কাজটায় আছে, এবং এই কাজটা সবকিছু ঠিকঠাক থাকলে তারা প্ল্যানিং করেছে 2026-এর অগাস্টে এই কাজটা তারা নিয়ে আসবে। তো দেখার যে সেটা কেমন হয়। এবং এর সাথে সাথে অ্যাটলি এবং সালমান খানের জুটিকে আমরা বেবি জন বলে ছবিটাতেও কিন্তু দেখতে পেতে পারবো, কারণ তার রিজন হচ্ছে বেবি জনেতে আমরা সকলেই জানি যে সালমান খানের ক্যামিও থাকতে চলেছে, এবং সেই কাজটা হয়তো কোথাও গিয়ে সালমান খান এবং অ্যাটলির আপকামিং ছবির সাথে কিছুভাবে ইউনিভার্সের পার্টও হতে পারে। তো এই কাজটাতে সালমান খানের যে পোর্শনটা সেটা কিন্তু ডিরেক্ট করবে অ্যাটলি নিজেই। তো দেখার যে সেটা কিরকম হয়, অ্যাটলি জানে যে তার হিরোকে কিভাবে প্রেজেন্ট করতে হয়। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো অক্ষয় কুমার তার আপকামিং কাজ, যেটা গোর্খা বলে একটা কাজ আসার কথা ছিল, যেটা প্রডিউস করবে আনন্দের নয়, তো এই কাজটা কিন্তু এই মুহূর্তে সেলড হয়ে গেছে, এবং এই কাজটা আগামী দিনে হয়তো আসবে না। রিজন হচ্ছে এটা একটা ট্রু ইভেন্টস এর উপর বেস্ড করা ছবি ছিল, এবং এটা একটা বায়োপিক ছিল। কিন্তু এখনকার মার্কেট অনুযায়ী কাজটা আনাটা ঠিক হচ্ছে না, তো সেই কারণ ওয়াইজ এই কাজটা এই মুহূর্তে আসবে না। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো রণবীর কাপুর এবং বিকি কৌশল অভিনীত আপকামিং ছবি লাভ অ্যান্ড ওয়ার বলে, এই ছবিটা কিন্তু রিলিজ হওয়ার ঠিক এতদিন আগেই, মানে রিলিজ হওয়ার প্রায় 1-1.5 বছর আগেই কিন্তু এই ছবিটা কিন্তু 15 কোটি টাকার মতো লাভ করে নিয়েছে, কারণ এই ছবিটা তার নিজের ওটিটি রাইটস নেটফ্লিক্সকে 15 কোটি টাকায় বিক্রি করেছে। এবং এর সাথে সাথে এই ছবির প্রডিউসার হচ্ছে সঞ্জয় লীলা বানসালি নিজেই। তো সেহেতু সঞ্জয় লীলা বানসালিরই প্রফিট এখন থেকেই 15 লাখ মতো হয়ে গেছে। এবং এর পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে যে রণবীর কাপুর, ভিকি কৌশল এবং আলিয়া ভাট কেউই কিন্তু এই কাজটা হওয়ার আগে কিন্তু ফিজ নেয়নি। তারা পার্সেন্টেজ হিসাবে কাজ করবে এই কাজটা মুক্তি পাওয়ার পর তারা পার্সেন্টেজ হিসাবে এই কাজটা কাজ করছে। তো অবশ্যই প্রডিউসারের একটা ভালোই একটা লাভ লাভদায়ক জিনিস হতেই পারে। তো এর সাথে সাথে যদি কথা বলি সিঙ্ঘম 3-কে নিয়ে, তো সিঙ্ঘম 3 ছবিটা কিন্তু দিওয়ালির টাইমেও হয়তো নাও আসতে পারে। এই ছবিটা কিন্তু এবার পোস্টপোন্ডের দিকেই যাচ্ছে। তাদের কিছু শুটিং বা এরকম কিছু রিজন তারা দেখাচ্ছে, কিন্তু আদৌ আমার মনে হয় যে এই ছবিটা সিঙ্গেল রিলিজই তারা করাতে চাইছে, কারণ রোহিত শেট্টি লাস্ট ফ্লপ হয়ে যাওয়ার পর থেকে অডিয়েন্স কিন্তু তার থেকে বেশি কিছু এক্সপেকটেশন অবশ্যই রাখে। তো দেখার যে ভুলভুলাইয়া 3-র সাথে এই ছবিটা ক্ল্যাশ করে কিনা। এর পরবর্তী যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবকে নিয়ে। তো দেবের টানা 3টে ছবি গান, যেটা হ্যাট্রিক করলো 100 মিলিয়নে,
তার মধ্যে মন আমার তোর কিনারে এবং আর একটা যেটা গান আছে চোখের জলে, এই দুটো গান 200 মিলিয়নের কাছাকাছি কিন্তু ভিউসের দিকে এগোচ্ছে। তো যেটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, এবং আমরা সকলেই জানি যে বাংলা সিনেমাতে এখন কিন্তু সেই লেভেলে কিন্তু গানগুলো আর চলে না, বা সেই লেভেলে গানগুলো 2-3 দিন বাদে সেই এক্সপ্যান্ড হওয়াটা কিন্তু কমে যায়, এবং ভালো মিউজিক কিন্তু হচ্ছে না, যেটা জিৎ গাঙ্গুলির টাইমে সেই কমার্শিয়াল কাজগুলো হতো। তো সেই রকম টাইমে দাঁড়িয়ে কিরকম গান হিট হতো বা কিরকম গান অডিয়েন্স পছন্দ করতো, সেই জিনিসটাকে নিয়ে আমি কথা বললাম, এই কারণেই এই আপডেটটা দিলাম। এবং দেবের স্টারডামটা কি লেভেলে সেটাও আমি দেখালাম, যে মানে তখনকার গান এরকম চলতো 100 মিলিয়ন 200 মিলিয়ন, এখনো অডিয়েন্স সেই গানগুলোকেই পছন্দ করছে, নতুন করে আর কিছু জিনিস ক্রিয়েট হচ্ছে না। তো দেখার যে আগামী দিনে এই জিনিসগুলো কত তাড়াতাড়ি চেঞ্জেস হয় এবং আগের মতো বাংলা ইন্ডাস্ট্রি আবার তার ট্র্যাকে ফেরে কিনা। তোমাদের কি বক্তব্য এগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।